তাই যখনই চাঁদ কাজী দেখলেন বৈষ্ণবের দল ভক্ত মণ্ডলী সৈন্যগণকে আদেশ করলেন, ভাঙ, ভেঙে দে এদের মৃদঙ্গ, ভেঙে এদের গণতাল, ভেঙে দে কুল করতাল, ভেঙে দে, যেন নবদ্বীপে আর হরি নাম গাইতে পারে না, আর কৃষ্ণ নাম গাইতে পারে না। তাই সৈন্যদল কাজীর আদেশ পেয়ে মৃদঙ্গ ভেঙে দিল, কীর্তনের করতাল ভেঙে দিল, ভাঙ্গিল মৃদঙ্গ, অনাচার করল দারে। আজ দৈবে হইল রাতি, কাল ধরিলে কারিল জাতি। হে বৈষ্ণবগণ, কাল থেকে নবদ্বীপে হরিনাম চলবে না। যদি নবদ্বীপের পথে হরিনাম গাইতে শোনা যায়, তার গর্দান নেব আমি। জয় রাধে। চাঁদ কাজী বললেন, তার গর্দান নেব আমি। তাহলে আজ দৈবে হইল রাতি, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল, নতুবা আজ ছেড়ে দিলাম, কাল যদি হরিনাম হয় তাহলে আমার ঘরের ভাত খাইয়ে জাতি কেড়ে নেব। জয় রাধে। বৈষ্ণবগণের দুটি নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু বসে আছেন, বসিয়া আছেন প্রভু কুমল লোচন, নয়নের জলে প্রভু করে ফল মন। আমার গৌর হরি কাঁদিতেছে, আমার গৌর হরি কাঁদিতেছে। হরে কৃষ্ণ হরি বল বলে আমার মহাপ্রভু কাঁদিতেছে। হরে কৃষ্ণ হরি বলে মহাপ্রভু কাঁদিতেছে। আজ সুরধ্বনির ধারা বহে, ও চাঁদ বয়ানে, আজ সুরধনির দ্বারা বহে, ও চাঁদ বয়ানে। আমার কাঁদে আজ বিসন্ধান, দুটি নয়ন জলে, আরে আজ বিষম দুটি নয়ন জলে। কাঁদে আমার গৌর হরি, আরে আমার গৌর হরি, কৃষ্ণ নামের ভাবাগতি, কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ নামের বাবা গতি, কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ 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 বলে। ভগত মণ্ডলী বৈষ্ণবগণ এসে প্রভুর চরণে আছাড় গিয়ে বলল, প্রভু প্রভু দয়া করো, দয়া করো, কৃপা করো, কৃপা করো। ওহে গৌর হরি, ওহে গৌর হরি, সর্বনাশ হয়েছে প্রভু। হরিদাস হরিদাস, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, বলো হরিদাস, তোমার নয়নে জল কেন? প্রভু প্রভু, আমরা আর এই নবদ্বীপে থাকবো না। প্রভু, আমরা আর নবদ্বীপে থাকবো না। দয়াময়, ওই কেন থাকবে না? কি হয়েছে? বলি নবদ্বীপে থাকবো না কেন জানো প্রভু? যে দেশে হরি নাম গাওয়া যাবে না, যাবে না, যে দেশে কৃষ্ণ নাম গাওয়া যাবে না, যাবে না, সেই দেশে আমরা থাকবই না। থাকবই না। কে বলেছে?
কে বলেছে নবদ্বীপে হরিনাম গাওয়া যাবে না? প্রভু মৌলানা সিরাজউদ্দিন চাঁদ গাজী এসে আমাদের সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে দিয়েছে, আমাদের করতাল ভেঙে দিয়েছেন, আর বলে দিয়েছেন আজ দৈবী হইল রাতি, কাল ধরিলে কাড়িল বজাতি। কাল থেকেই নবদ্বীপে আর কৃষ্ণ নাম গাওয়া যাবে না প্রভু, হরিনাম গাওয়া যাবে না। হরিদাস বলছে আমি 3 লক্ষ হরিনাম না করে কিছু গ্রহণ করি না দয়াময়, আমি কিভাবে হরিনাম ছাড়া এই নবদ্বীপে থাকবো? আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব প্রভু, আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাব। মহাপ্রভু বললেন কাজীর এত বড় স্পর্ধা, সে আমার সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে দিল। শোনো ভক্তগণ, অন্যায়ের বিরুদ্ধে বৈষ্ণবদের অস্ত্র তুলে ধরতে হবে, জয় নিতাই। অনেকে বলে বৈষ্ণবরা ক্রোধ করা ভালো নয়, তার মানে কি বৈষ্ণবের এক গালে মারবেন আর এক গাল পেতে দিবে? জয় রাধে। তার মানে কি বৈষ্ণবের মাথায় অস্ত্র দিয়ে মারবে এসে, আর তুমি মাথা পেতে দিবি আমি বৈষ্ণব কিছু বলবো না, মারতেই থাকো। বাংলাদেশ আর পাকিস্তান যদি ঝগড়া লাগে, সেখানে জয় নিতাই আর হরে কৃষ্ণ বলে ঝগড়া ভাঙবে না, জয় নিতাই। কি সত্যি কি মিথ্যা? বর্তমান কলির যে অবস্থা, সাধু সম্মান তো করেও না, সাধুর মহিমাও জানে না। সাধু কি? উল্টো সাধু দেখলে ব্যঙ্গ করে হরে কৃষ্ণ বলে, জয় নিতাই। ব্যঙ্গ করে হরিবল বলে, আমরাও বুঝি হরিবল ভাবে বলছে না ব্যঙ্গ করে বলছে, সেটা আমরাও বুঝি, আমাদেরও নলেজ হয়ে গিয়েছে। ব্যঙ্গ করে বলছে কৃষ্ণ না ভাবে বলছে কৃষ্ণ। তো জয় নিতাই মহাপ্রভু বললেন সনাতন ধর্মের যখন ধর্মের উপর বাধা আসবে, তখন সাধুদেরও অস্ত্র তুলে ধরতে হবে। তাই মহাপ্রভু বললেন হে ভক্তগণ, আমরা কাজীর দরবারে বিচার চাইতে যাব, কেন উনি নবদ্বীপের শাসনকর্তা হয়ে আমাদের সংকীর্তনের মৃদঙ্গ ভাঙলেন, আর কেন নবদ্বীপে হরিনাম বন্ধ করলেন। তোমরা এক কাজ করো, সবাই আজ সন্ধ্যাকালে শ্রীবাসের বাড়িতে মশাল সাজিয়ে মশাল প্রজ্বলিত করে এসে শ্রীবাসাঙ্গিনায় দাঁড়াবে, জয় রাধে। আমরা সবাই মশাল প্রজ্বলিত করে 4টি দল তৈরি করে 4 সম্প্রদায় করে কাজীর বাড়িতে যাব। তাই মহাপ্রভুর আদেশে সন্ধ্যাকালে শ্রীবাসাঙ্গিনায় কোটি কোটি লোক এসে একত্রিত হলো। বলি কোটি কোটি লোক আসি আছো এ দুয়ারে দুয়ারে মনসিয়া ব্রহ্মাণ্ড হরি ধ্বনি করে। কোটি কোটি মশাল সাজিয়ে মশাল প্রজ্বলিত করে মহাপ্রভুর আদেশে বৈষ্ণবগণ ভগত মণ্ডলী নবদ্বীপবাসী সবাই এসে একত্রিত হল। প্রভু আমরা এসেছি গো, তোমার আদেশ নিয়ে আমরা এসেছি। এমনকি নবদ্বীপের একটা শিশু বলে বাবা আমাকে একটা মশাল বানিয়ে দাও, আমিও মশাল নিয়ে কাজীর বাড়ি যাবো, জয় রাধে। তখন মহাপ্রভুর আঙ্গিনায় যখন নবদ্বীপবাসী একত্রিত হলো মশাল জ্বালিয়ে, প্রভু বললেন আমরা 4টা দল করব। প্রথম দল হবে, প্রথম সম্প্রদায় হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য প্রভু। উনি একটি সম্প্রদায় করে কাজীর একটা দরজা, কারণ কাজীর বাড়ির 4টি দরজা, একটা দরজায় গিয়ে দাঁড়াবেন শান্তিপুরের সীতানাথ গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু। দ্বিতীয় সম্প্রদায় শ্রীনিবাস আচার্য প্রভু, ওনার সঙ্গে কয়েকজন যাবে মশাল নিয়ে। তৃতীয় সম্প্রদায় হরিদাস ঠাকুর, এবং চতুর্থ সম্প্রদায় আমি দাদা নিতাই আর গদাধর, জয় নিতাই। তাই অদ্বৈত আচার্য একটা সম্প্রদায় গঠন করে কাজীর বাড়ি যাচ্ছে মশাল নিয়ে। বলি আগে নৃত্য করিবেন আচার্য গোসাই, আগে করিবে আচার্য গোসাই,
আগে নৃত্য করিবেন আচার্য গোসাই আগে নৃত্য করিবে আচার্য গোসাই হরি এক সম্প্রদায় গান গাইবে তার ঠাই এক তাই তাই গাইবে তাই অদ্বৈত আচার্য নেচে নেচে যাবে। দ্বিতীয় সম্প্রদায় ভক্ত হরিদাস ঠাকুর, জবন হরিদাস, ব্রহ্ম হরিদাস হরিনাম গাইতে গাইতে যাবেন অদ্বৈত সঙ্গে। দ্বিতীয় সম্প্রদায় করে হরিদাস ঠাকুর গাইবে তোহার চরণে মন লাগু রে, তোহার চরণে মন লাগু রে, তোহর চরণে মোহ লাগ রে, তোহর চরণে মোহ লাগ রে। ওহে সারঙ্গধর, ওহে সারঙ্গধর, ওহে সারঙ্গধর, সারঙ্গধর, বলে তুহার চরণে মন লাগ রে, তুহার চরণে মন লাগ রে, তুহার চরণে মন লাগ রে, তোহর চরণে মোহ লাগ রে। এ হবে দ্বিতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায় শ্রীনিবাস আচার্য যাবে। শ্রীনিবাস আচার্য ভুবন মঙ্গল কৃষ্ণ নাম করে করে আজ কাজীর দরবারে যাবেন। হরি ওম রাম রাম, 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 হরি ওম রাম রাম। ভুবন ভরিয়া উঠিল ব্রহ্মনাথ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ভুবন ভরিয়া উঠিল ব্রহ্মনাথ, হরি ওম রাম রাম, 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 হরি ওম রাম রাম। प्रभु कहे कह कह हरि ओम राम राम, 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 हरि ओम राम राम। এবার আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিত এক সম্প্রদায়, চতুর্থ সম্প্রদায় করবেন। তাই তিন সম্প্রদায় চলে গেল, এবার যাবেন চতুর্থ সম্প্রদায় সাক্ষাৎ আমার মহাপ্রভু নিতাই চাঁদ আর গদাধর পণ্ডিত। তাই গদাধর প্রভুর মনের অন্তরের বাসা জানে, তাই গদাধর বুঝতে পারলো আজ প্রভু কাজীর দুয়ারে যাচ্ছেন, চাঁদ গাজীকে দণ্ড দিতে নয়, প্রভু তো প্রেমময় ভগবান, তাই প্রেম নিয়ে যাচ্ছেন আজ চাঁদ গাজীকে দিতে যায়নি। তাই নবদ্বীপবাসী সবাই কৃষ্ণ প্রেম পেল, আমার মহাপ্রভু আজ যবন কাজীকেও কৃষ্ণ প্রেম দান করবেন। এই বলে আজ আমাকে সঙ্গে নিয়ে প্রভু আজ কাজীর দুয়ারে যাচ্ছে। কেননা আমার মহাপ্রভু তো পারসমণি, পারসমণির পরশে যে মানে লোহা সোনা হয়, তদ্রূপ আজ যখনই চাঁদ কাজী মহাপ্রভুর বদনে নয়ন দিবে, যদি একবার চাঁদ কাজী প্রভুকে আলিঙ্গন করতে পারে তাহলে গৌর প্রেম চাঁদ কাজীও লাভ করবে, জানি। তাই গদাধর ভালো জানে
আজ আমার মহাপ্রভু চাঁদ গাছকে উদ্ধার করতে যাবে বলে গদাধর আজ প্রভুকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। সাজায় গদা ধরে, সাজায় গদা ধরে, সাজাই গদাধর রে, সাজাই গদাধর রে। কেশ বিন্যাস করে দিল লকাতি লতা, কেশ বিন্যাস করে রে তিলক অলকাতি লতা সাজাই আছে গোরা যেমন স্বর্ণ উত্তোলিকা, সাজায় গদাধর রে, সাজাই গদাধর রে, সাজাই গদাধর রে, সাজাই গদাধর রে। ললাটেতে ফাঁকু বিন্দু প্রভুর নয়নে কাজল, কাজলে বিন্দ ললাটেতে ললাটেতে ফাঁকু বিন্দু প্রভুর নয়নে কাজল। এবার সর্বাঙ্গে চন্দন দিল প্রভু জোড়াইতে জ্বালা গো, সর্বাঙ্গে চন্দন দিল জোড়াইতে দাদা গো। সাজায় গদাধর রে, সাজায় গদাধরে, আরে সাজাই গদাধর রে, সাজাই গদাধর রে। গদাধর প্রভুকে আজ মনের মতো সাজাচ্ছে। বলি মাথায় ফুলের চূড়া, প্রভুর গলেতে চাদর, মাথায় ফুলের ছোড়া বলেতে এবার চরণে চরণে নুপুর দিতে গদাধর হইল তো চরণে পুরা দিতে হই গদাধর কাত। আজ গদাধর প্রভুর চরণে নুপুর পরাতে গিয়ে প্রভুর চরণ দর্শন করে গদাধর দুটি নয়নের জলে ভাসছে। হে নুপুর, নুপুরকে বলছে ওরে নুপুর তুই বড় ভাগ্যবান রে, যে চরণ ব্রহ্মাও কামনা করে, যে চরণ মহেশ্বর কামনা করে, সেই চরণে আজ তুই উঠলে রে নুপুর। ও নুপুর তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো রে, তাই তুই গৌর চরণ পেলি। ওরে নুপুর তুই যেমন আজ গৌর চরণে পেলি, আমিও গৌর চরণে এই প্রার্থনা করি, ওহে গৌরাঙ্গ মহাপ্রভু আমিও যেন ওই চরণ পাই গো। আমিও ওই যেন চরণ পাই গো। ওরে নুপুর আমিও যেন ওই চরণ পাই গো। আমিও যেন চরণ পাই গো। ওই চরণ ছাড়া
করো না গো। প্রভু আমিও যেন ওই চরণ পাই গো। ওই চরণ চারা নিতাই গৌর হরি বল হরি বল। করোনা যেন আমি চরণ পাই গো। চরণ ছাড়া করো না ওই আমার সচি মায়ের দুলা লিয়া। চরণ চারা করোনা সচি মায়ের দোলাইয়া। ওই চরণ ছাড়া করো না হে আমার সচি মায়ের দুলালিয়া হরি বল। চরণ চারা করোনা গো সচি মায়ের দোলাইয়া। ওই চরণ চারা করোনা গো সচি মায়ের দোলালিয়া। আজ মহাপ্রভু মনের আনন্দে আজ যাত্রা করলেন কাজীর দরবার। বলে দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর। 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 বলে মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে। গৌর হরি নাচিতে। আমার গৌর হরি নাচিছে। গৌর হরি নাচিতে। বলে চাঁদ কাজী উদ্ধারিবে গৌর হরি নাচিছে। চাঁদ কাজীর উদ্ধারিবে নাম প্রেম কৃষ্ণ দেব দিয়ে। বলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম দিয়ে চাঁদ কাজী উদ্ধারিবে। নাম প্রেম দেব দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ দিয়ে। বলে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দিয়ে চাঁদ কাজী উদ্ধারিবে। তাই মহাপ্রভু কাজী যখন দেখলো প্রভু আজ যাচ্ছে সর্বধনের ধীরে, যখনই মৃদঙ্গ ভঙ্গনের কথা মনে হয় প্রভু আমার শিব শিব বলে হুঙ্কার করে ওঠে। ও শিব বহলিয়া ও নাচেন বিশ্বম্ভর। নাচেন বিশ্বম্ভর শিব বহলিয়া। বলিয়া নাচে বিশ্বম্বর। নাচে বিশ্বম্বর শিব বলিয়া। বলে নাচেন বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর। বিশ্বম্বর বৈকুণ্ঠ ঈশ্বর। নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর। নাচেন বিশ্বম্বর বৈকুণ্ঠ ঈশ্বর। ভাগীরথীর তীরে তীরে রে ফাগুন ধীরে 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 শিব বলিয়া নাচেন বিশ্বম্ভর। নাচেন বিশ্বম্ভর শিব বলিয়া। বলিয়া নাচে বিশ্বম্বর। নাচে বিশ্বম্বর শিব বলিয়া। বলে সোনার কমল করে ঠলমল। সোনার কমল করে ঝলমল। প্রেম স্বরূপর মাঝে রে। প্রেম সরোবর মাঝে রে। প্রেম স্বরূপর মাঝে রে। প্রেম সরোবর মাঝে রে। যাচ্ছেন আমার মহাপ্রভু। বলে চাপাইয়ে চলো এ মেদিনী, আজ চাপাইয়ে চলো বাহিনী। চাপাইয়ে চলো নবেনি। চাপাইয়ে চলো নবেনি। আজ চাপাইয়ে চলে বাহিনী, গৌর চাপাইয়ে চলে বাহিনী। চাপাইয়ে চলে বাহিনী। চাপাইয়ে চলে বাহিনী। চাপাইয়ে চলো এ মেদিনী, আজ চাপাইয়ে চলো এ বাহিনী। চাপাইয়ে চলো বাহিনী। চাপাইয়ে চলো বাহিনী। আজ মনের আনন্দে যাচ্ছে। কাজী যখন দূর থেকে দেখতে পেল
কুটি কুটি মশাল প্রজ্বলিত করে নবদ্বীপবাসী কাজীর বাড়িতে এসছে। কাজী ভয়ে কি করলো, সৈন্যগণকে বলছে, ওরে তোরা কে কোথায় আসিস, যা আরে আমার দরজাগুলো বন্ধ করে দে, চার দরজা বন্ধ করে দে। যখনই সৈন্যগণ কাজীর দরজা বন্ধ করতে গেল, যখনই দক্ষিণ দরজা বন্ধ করতে গেল, দেখতে গিয়ে দেখে কি, বন্ধ করতে গিয়ে দেখে কি, সীতানাথ অদ্বৈত গোসাই কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন। আর সৈন্যগণ মধুর হরিনামের ধ্বনি শুনে তারা কি করছে, দরজা বন্ধ করা ভুলে গিয়েছে। কি শুনলাম, কি অদ্ভুত হরিনাম, মধুর প্রেমময় হরিনাম শুনে সৈন্যগণ অদ্বৈত গোসাইয়ের সঙ্গে নাচতে লাগলো। জয় রাধে। আবার পশ্চিম দুয়ার বন্ধ করতে গিয়ে দেখে শ্রীনিবাস আচার্য ভুবন মঙ্গল কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন। তখন তারাও কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে উঠল। যখন উত্তর দরজা বন্ধ করতে গেল, তখন দেখে ভক্ত হরিদাস ঠাকুর ভুবন মঙ্গল কৃষ্ণ নাম গাইছেন, মানে তারাও হরিদাসের সঙ্গে কৃষ্ণ নামে গাইতে লাগলো। যখন পূর্ব দুয়ার অর্থাৎ প্রধান দুয়ার যখন বন্ধ করতে এলো, দেখে সাক্ষাৎ সোনার মূর্তি যেন দাঁড়িয়েছেন। জয় রাধে। আমার মহাপ্রভুর বর্ণটা কেমন, রূপ বর্ণনায় মহাজন লিখলেন, আমার গৌরহরির অঙ্গ বর্ণনাটা হচ্ছে কাঁচা সোনার মতো, আর প্রভুর মুখমণ্ডল অখণ্ড চাঁদকেও পরাজয় করবে। আর প্রভুর চরণের যে 10টি অঙ্গুল, সেই 10টি অঙ্গুলির মধ্যে যেন একটা অখণ্ড চাঁদ 10 খণ্ড হয়ে এসে বসেছে। জয় নিতাই। আর মুখমণ্ডলে যে তেজ, সেই তেজ চন্দ্রের তেজকেও পরাজয় করবে। জয় নিতাই। নয়নের নয়নগুলো মৃগ নয়নী, ভুজগল দেখে মনে হয় যেন মেঘ বিজুলির মিলন হয়েছে। গৌরহরির অঙ্গটি হচ্ছে কাঁচা সোনার মতো, আর নয়নে কাজল দেখে মনে হয় যেন মেঘ বিজুরি মিলেছে গো, মেঘ বিজুরি মিলেছে গো, যেন মেঘ বিজুরি মিলেছে গো, মেঘ বিজুরি মিলেছে গো। ওই নবদ্বীপের নবীন আকাশে মেঘ বিজুরি মিলেছে গো, নবদ্বীপে মেঘ আকাশে মেঘ বিজুরি মিলেছে গো। তাই মহাপ্রভুকে দর্শন করে সৈন্যগণ আর গৌরূপ থেকে নয়ন সরাতে পারে না। এত রূপের মানুষ, এত সুন্দর রূপ দর্শন করে সৈন্যগণ নয়ন সরাতে পারে না। তারা গৌর প্রেমে পাগল হয়ে গেল। বলে কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, বলে কেহ দোলায় গড়াগড়িতে আপন পাছড়ি, কেহ দোলায় গড়াগড়িতে আপনার বলি যাই রে সবার বলি হারি যায়, যাই সবার বলে হারি যায়, যাই রে সবার বলি হারি যায়, যাই সবার বলে হারি যায়। গৌর রূপে নয়ন দিয়ে যাই রে সবার বলি হারি যায়, গৌর রূপে নয়ন বলি দিয়ে গৌর রূপে নয়ন দিয়ে যাই হারি যাই বলে সুবা হারি যায়, গৌর রূপে নয়ন দিয়ে যাই রে সবার বলি হারি যায়, গৌর